মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ, বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। সাগরপাড়া থানায় খয়েরতলা এলাকার এই ঘটনা। অভিযোগ, রবিবার রাতে খয়েরতলার বাসিন্দা মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। সেই সময় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ, বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার এই ঘটনা। রাত্রে ৯টার সময় আমি শুয়ে পড়ি। হুম। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। ছাদ কি হয়েছিল? ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। ফাঁকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচা বাঁচা গিয়ে। তোর দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল? ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না। বা শোনা যাচ্ছে যে বোমা বাজছিল। শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কিসের আওয়াজ কে ছিল? এই বমের আওয়াজ। আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল, ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো। তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখে নামে পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। কল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়। বিনয়, কি ঘটেছিল ঘটনা? যেমনটা জানা যাচ্ছে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। আদৌ কি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, না অন্য কোনো কারণ? এটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই মামুন মোল্লা তার বাড়িতে, সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় মামুন মোল্লা তার বাড়িতেই গতকাল রাত্রে বোমা বাঁধার কাজ চলছিল এবং সেই সময়তেই বোমা বিস্ফোরণ ঘটে, যেটা স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। হঠাৎ করে রাত্রিবেলাতে বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসীরা এবং তারা যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখে তখন ওই মামুন মোল্লার বাড়ির মানে বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে মামুন মোল্লার বাড়ির যে ছাদ, সেই ছাদ উড়ে যায়, মামুন মোল্লার বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যেটা এখনো পর্যন্ত খবর যে ওই ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় প্রথমত উদ্ধার করা হয়, তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে সেখানে সেই দুজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে আরো একজনের মৃতদেহ উদ্ধার করেছে। তবে স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, আমরা ফোনে পেয়ে গেছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। দিলীপ বাবু, মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ উঠছে এবং বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণটা নতুন কিছু না, ওখানে দূষিতকারীদের গড় হয়ে গেছে। পুলিশ প্রশাসন না সরকার কারো কিছু চলে না, আর ধীরে ধীরে এখন সেগুলো কারখানায় রূপান্তরিত হয়েছে। এই ঘটনাতে খালি ওখানে নয়, যেখানে বাঁধা হচ্ছে সেখানে যেমন হচ্ছে, সে বোমা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহারও করা হচ্ছে, সেখানে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে। খুব চিন্তার বিষয় আছে, আইন শৃঙ্খলা আর পুলিশের উপস্থিতি কিছুই পশ্চিমবাংলায় বয়ে যাচ্ছে। ধন্যবাদ দিলীপ বাবু কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোনলাইনে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়। বিনয়, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের লোকজন কি বলছে? এবং পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত যেটুকু জানানো হয়েছে যে এই বোমা বাঁধার কারণে কিন্তু এই ঘটনা নয়, তাদেরকে বাইরে থেকে কেউ বা কারা তাদেরকে মারার জন্য কিন্তু বোমা নিক্ষেপ করে এবং সেই বোমাতে কিন্তু এই ৩ জনের মৃত্যু হয়েছে বলতে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে এটা জানতে পারা গেছে। তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে এলাকায় মামুন মোল্লা যে রয়েছে, যে মৃত মামুন মোল্লা বা তার সঙ্গপঙ্গ, তারা কিন্তু এই আন্তর্জাতিক যে মাদক কাশি সিরাপ পাচার, সেই পাচার চক্রের সঙ্গে জড়িত এবং এই দলটি কিছুদিন আগেই কিন্তু জেল থেকে তারা ছাড়া পেয়ে বেরিয়ে এসেছে এবং এলাকা দখলকে কেন্দ্র করার জন্যই কিন্তু ওই এলাকায় এই বোমা তৈরির কাজ চলছিল, এমনটা কিন্তু ওখানকার স্থানীয় সূত্রে জানতে পারা গেছে। ঘটনাস্থলে গতকাল রাত্রি থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। গোটা ঘটনার এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। একেবারে বিনয়, এই যে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার সময় এই ঘটনা ঘটলো, এই মামুন মোল্লার বিষয়ে কি জানা যাচ্ছে? এই বিষয়ে তোমার কাছে পরবর্তী সময় আসছে। এই মুহূর্তে আমরা ফোনলাইনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। সুজন বাবু, মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ উঠছে এবং ৩ জনের মৃত্যু হয়ে গেছে। সুজন বাবু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সুজন বাবু? সুজন বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। বলছি, মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ উঠছে এবং এই বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে, কি বলবেন? সুজন বাবু, শোনা যাচ্ছে?
হ্যাঁ 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 বলছি না, মুর্শিদাবাদে এটা তো আবারও হ্যাঁ তৃণমূল রাজত্বে এটাই তো স্বাভাবিক। গুলি বোমা বন্দুকের কারাগার পশ্চিমবাংলা, শিশু মৃত্যু থেকে শুরু করে সবই হয়েছে। বোমা বাঁধতে গিয়ে বোমার প্রভাবে অথবা বল ভেবে বোমায় লাথি মেরে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা হুম এখন বোমা বাঁধতে গিয়ে আবারও বিস্ফোরণ, তার ক্ষয়ক্ষতি। এটা না হলে তৃণমূল রাজত্ব মানায় নাকি? এটাই তো তৃণমূল রাজত্ব। ধন্যবাদ সুরেনবাবু কথা বলার জন্য আমাদের সঙ্গে। ফোনলাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, যেমনটা তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে মামুন মোল্লার বাড়িতে যে বোমা বাঁধার কাজ চলছিল, তার সম্পর্কে তার কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে? দেখো, এই মামুন মোল্লার সঙ্গে এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো যোগসূত্র না থাকলেও যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, এই মাদক পাচার চক্রের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে এই মামুন মোল্লা, এবং তার এই মাদক পাচার চক্রের জন্য কিন্তু বেশ কিছুদিন তিনি জেলে কাটিয়েছেন। কিছুদিন আগেই কিন্তু জেল থেকে বেরিয়ে আসার পর আবারও এই মাদক পাচার চক্রের সঙ্গে কিন্তু সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল এই মামুন মোল্লার, এবং তারপরে এই মাদক পাচার নিয়ে কিন্তু ওই এলাকায় অপর আরেকটি দল রয়েছে, তাদের সঙ্গে কিন্তু এই মামুন মোল্লাদের যে দল, তাদের মধ্যে বিবাদ চলছিল, এবং এই যে তাদের কাছ থেকে এলাকা কাদের দখল থাকবে সেই এলাকা দখল করার জন্যই কিন্তু এই বোমাগুলো মজুত করা হচ্ছিল। এখনো পর্যন্ত কিন্তু এই খবর উঠে বেশ আসছে। বিনয়, সঙ্গেই তবে থাকো। এই আমরা যে- ফোনলাইনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য আজরাইকে। সৌম্যবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সৌম্যবাবু, আবারও মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠছে এবং বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ 3 জনের মৃত্যু হয়েছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি মাঝে মাঝে যার রিয়াকশন দিচ্ছেন যে বাংলায় এই করতে হবে, ও করতে হবে, সে করতে হবে, আর বাংলায় উনি অনেক আশ্বাসের বাণী শোনাচ্ছেন, যেটা শুনতে খুব ভালো লাগছে। কিন্তু অপরাধীদের স্বর্গরাজ্য এবং অপরাধীদের মরুদ্যানে রূপান্তরিত হয়েছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুলি, বোমা, বারুদ, খুন, ধর্ষণ, এই বাংলা, এটাই পশ্চিমবাংলার এগিয়ে ওরা বাংলার মডেল। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো জবাব দিচ্ছেন না, চুপ করে আছেন। উত্তর তাকে দিতে হবে। আর কত রক্ত ঝরবে পশ্চিমবাংলায়? সম্পূর্ণরূপে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন। এর দায়িত্ব পুলিশ মন্ত্রীকে নিতে হবে। ধন্যবাদ সৌম্যবাবু কথা বলার জন্য আমাদের সঙ্গে। ফোনলাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আজরাই। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, তুমি যেমনটা জানাচ্ছিলে পুরো ঘটনার বিষয়ে। একেবারে দেখো, এই যে গতকালকে রাত্রে যে এই যে ঘটনা, তাতে কিন্তু এক প্রকার পুলিশের নিষ্ঠুরতার দিকে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ এলাকার মধ্যে এইভাবে বেআইনি ভাবে বাড়ির মধ্যে এত পরিমাণে বোমা তৈরির কাজ চলছিল, কিভাবে পুলিশের নজরে সেটা পড়েনি। পুলিশের ব্যর্থতার দিকে কিন্তু এলাকায় স্থানীয় মানুষজন থেকে বিরোধী দলের যারা নেতার কর্মীরা রয়েছে, তারা কিন্তু অভিযোগ তুলছে। তবে ওই এলাকায় ঘটনার পর থেকে এলাকা কিন্তু এখনো পর্যন্ত থমথমে রয়েছে। রূপা, এই ঘটনার পর পুলিশি তদন্ত কত দূরে গিয়েছে? তাদের তৎপরতা কেমন দেখতে পাচ্ছ? দেখো, ঘটনা জানার পর থেকে কিন্তু গতকাল রাত্রি থেকেই বিশাল পুলিশ বাহিনী এই মামুন মোল্লার বাড়িতে মোতায়েন করা হয়েছে, এবং সেখান থেকে প্রথমত যে দুজনকে উদ্ধার করেছিল স্থানীয় মানুষজন, পরে পুলিশ পৌঁছে সেখান থেকে আরেকজনকে উদ্ধার করে, তাকে কিন্তু মৃত অবস্থায় ওখান থেকে উদ্ধার করে। তারপরে এই গোটা ঘটনায় এই এখনো পর্যন্ত কারা কারা জড়িত রয়েছে, আরো কারা ওখানে ছিল কিনা, কেউ এই ঘটনার সময় আরো কারা ছিল নাকি, তাই সেই সমস্ত বিষয় তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ বিনয়।